এক্সাম ফোকাস চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি আলোচনা করব কনস্টিটিউশনাল অ্যান্ড নন কনস্টিটিউশনাল বডিজের ওপর প্রশ্নগুলো নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ কোয়েশ্চেন নাম্বার 31, হুইচ ইজ নট এ সেন্ট্রাল সার্ভিস। চারটে সার্ভিস দিয়ে বলেছে কোনটি সেন্ট্রাল সার্ভিস নয়। এর সঠিক উত্তর হবে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস বা আইপিএস। এটি সেন্ট্রাল সার্ভিস নয়। এবারেতে দেখো তোমরা কোয়েশ্চেন নাম্বার 32, দ্য মেম্বার্স অফ দি ইউপিএসসি ক্যান বি রিমুভড ফ্রম দেয়ার অফিস ডিউরিং দেয়ার টেনিওর বাই। অর্থাৎ ইউপিএসসি বা কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্তক কমিশনের সদস্যগণকে কে রিমুভ করতে পারেন। এর উত্তর হবে এ, দ্য প্রেসিডেন্ট অন দি রিপোর্ট অফ দি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের রিপোর্টের ভিত্তিতে তাদের রিমুভ করতে পারেন। Question number 33, which one of the following may provide for the constitution of a joint state public service commission? অর্থাৎ নিম্নলিখিত কার হাতে যুগ্ম রাজ্য রাষ্ট্রকৃত্তক কমিশন গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে? এটা পার্লামেন্ট বা সংসদের হাতে এই ক্ষমতা দেওয়া হয়েছে। এবারে দেখো বলছে ডিরেকশানসে বলছে কোয়েশ্চেন নাম্বার 34 থেকে 37 অ্যাসারশন রিজনিংয়ের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোর উত্তর বলা আছে, কোডগুলো দেওয়া আছে। চারটেই একই ধরনের প্রশ্ন আছে, সেই জন্য এ কোড হলে বোথ এ অ্যান্ড আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। বি হলে বোথ এ অ্যান্ড আর ট্রু বাট আর ইজ নট দি কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। সি হলে এ ইজ ট্রু বাট আর ইজ ফল। ডি হলে এ ইজ ফলস বাট আর ইজ ট্রু। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 34 অ্যাসারশনে কি বলছে, দ্য স্যালারিজ অ্যান্ড অ্যালাউয়েন্সেস অফ দি মেম্বার্স অফ দি ইউপিএসসি আর চার্জড অন দি কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। অর্থাৎ ইউপিএসসির যারা সদস্য তাদের বেতন এবং ভাতা দেওয়া হয় ভারতের সঞ্চিত তহবিল থেকে। এবং রিজনে বলছে আন্ডার দ্য প্রভিশনস অফ দি কনস্টিটিউশন অ্যাডিশনাল ফাংশনস মে বি কনফার্ড অন দি কমিশন বাই দি প্রেসিডেন্ট। অর্থাৎ ভারতীয় সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি অতিরিক্ত ক্ষমতা এই কমিশনের হাতে অর্পণ করতে পারেন। দেখে কী হবে, এর সঠিক উত্তর হবে সি, এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। আর কেন ফলস হলো না, এই অতিরিক্ত ক্ষমতাটা রাষ্ট্রপতি দেন না, এটা দেওয়ার ক্ষমতা আছে পার্লামেন্টের, ভারতীয় সংসদের, সেই জন্য এটাই ফলস হলো। দেখো কোয়েশ্চেন নাম্বার 35 অ্যাসারশনে বলা হয়েছে দ্য স্যালারিজ অফ দি মেম্বার্স অফ দি ইউপিএসসি ক্যান নট বি চেঞ্জ টু দেয়ার ডিসঅ্যাডভান্টেজ ডিউরিং দেয়ার টেনিওর। অর্থাৎ ইউপিএসসির যারা সদস্য তাদের বেতন তাদের কমিয়ে দেওয়া যায় না তাদের কার্যকালের মেয়াদ চলাকালে। আর রিজন বলা আছে দ্য ইন্ডিপেন্ডেন্স অফ দি পাবলিক সার্ভিস কমিশন হ্যাজ টু বি মেনটেন। কারণ কি না, পাবলিক সার্ভিস কমিশনের স্বাধীনতা যাতে বজায় থাকে সেই কারণের জন্য এই ব্যবস্থা সংবিধানে রাখা হয়েছে। এর উত্তরটা কি হবে, কোড এ হচ্ছে, সেটা কি, বোথ এ অ্যান্ড আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। এ আর দুটোই সঠিক এবং আর সঠিকভাবে একে ব্যাখ্যা করেছে। কেন করেছে এটা বলি, কারণ ভারতীয় পাবলিক সার্ভিস কমিশনে যদি স্বাধীনতা রাখতেই হয় তাহলে তাদের বেতন কার্যকালের সময় কমিয়ে নিলে তাদেরকে রাজনৈতিকভাবে প্রভাবিত করা যেতে পারে। কোনো পাবলিক সার্ভিস কমিশনের বেতন কমিয়ে নেওয়া হতে পারে শাসক দলের বিরুদ্ধে যদি কথা বলে বা কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, এই কারণের জন্য এটা সংবিধান থেকেই করা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 36 দেখো অ্যাসারশন রিজনিং, এটা দ্য ইউপিএসসি ইজ দ্য সেন্ট্রাল রিক্রুটিং এজেন্সি ইন ইন্ডিয়া আর ইট ওয়ার্কস আন্ডার দ্য মিনিস্ট্রি অফ পার্সোনাল। অ্যাসারশনে বলা হচ্ছে ইউপিএসসি একটা সেন্ট্রাল রিক্রুটিং এজেন্সি, একদম সঠিক। ইট ওয়ার্কস আন্ডার দ্য মিনিস্ট্রি অফ পার্সোনাল, এটাও সঠিক, এটা মিনিস্ট্রি অফ পার্সোনাল গ্রিভেন্সেসের আন্ডারে কাজ করে, সেই জন্য এটা কি হবে, বোথ এ অ্যান্ড আর ট্রু বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। এর সাথে কিন্তু আর এর কোনো সম্পর্ক নেই এই ক্ষেত্রে যেটা বলা হয়েছে। এবারেতে দেখো যে এর পরেরটা কোয়েশ্চেন নাম্বার 37, the chairman and the members of UPSC are appointed by the president. The UPSC is a constitutional body. এখানেও দেখো বি উত্তর হবে, মানে বোথ এ অ্যান্ড আর ট্রু অবশ্যই।
ইউপিএসসির চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যগণ রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন। ইউপিএসসি একটা সাংবিধানিক সংস্থা অবশ্যই, কিন্তু এর সাথে এর কোনো সম্পর্ক নেই, সেই জন্য বি হলো। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 38, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। এখানেতে তিনটি স্টেটমেন্ট দিয়ে বলা হয়েছে যে কোনটি বা কোনগুলি সঠিক। 50% মেম্বার্স অফ ইউপিএসসি শুড বি ফ্রম অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাকগ্রাউন্ড। এখানেতে বলা হয়েছে যে ইউপিএসসির 50% বা অর্ধেক সদস্য প্রশাসনিক বিভাগ থেকে আসবে। 2 নম্বর কি, ইট ইজ ম্যান্ডেটারি ফর গভর্নমেন্ট টু কনসিস্ট ইউপিএসসি অন ডিসিপ্লিন এনি কেসেস। বলছে যে এটা বাধ্যতামূলক করা হয়েছে, সরকার ডিসিপ্লিনারি মেনটেন করে ইউপিএসসি গঠন করবে। এবার তো দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 39, দ্য ইলেকশন কমিশন রিকগনাইজেস এ পলিটিক্যাল পার্টি অ্যাজ এ ন্যাশনাল পার্টি ইফ। অর্থাৎ ভারতীয় নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলকে যদি জাতীয় দল হিসেবে ঘোষণা করে তাহলে কি তার শর্ত থাকতে পারে। এটা হবে বোথ 1 and 2, कि it secures at least 6% of the total valid votes polled in 4 or more states in a general election to the Lok Sabha or to the state legislative assemblies। অর্থাৎ লোকসভা বা রাজ্য বিধানসভার আসনগুলিতে যত ভোট হয়েছে তার মধ্যে ন্যূনতম 6% ভোট পেতে হবে। আর 2 নম্বর, ইট উইন্স অ্যাট লিস্ট 4 সিটস ইন এ জেনারেল ইলেকশন টু দ্য লোকসভা ফ্রম এনি স্টেট অর স্টেটস। অর্থাৎ লোকসভা সাধারণ নির্বাচনে মাত্র 4টি আসন পেতে হবে, কোনো একটি রাজ্য থেকেও হতে পারে বা একাধিক রাজ্য থেকেও হতে পারে, কারণ লোকসভা ভোট সমগ্র দেশের জন্য হয়, প্রত্যেকটা রাজ্য থেকে ধরে ধরে আসন দেওয়া আছে। আচ্ছা, এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 40, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং অল ইন্ডিয়া সার্ভিসেস ওয়াজ অরিজিনালি নট প্রোভাইডেড আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটা হবে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস। বলে রাখি এই ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস কিন্তু যখন সংবিধান প্রবর্তিত হয় তখন ছিল না, এটা পরে যোগ করা হয়। নেক্সট, দ্য স্ট্রেংথ অফ দি ইউপিএসসি, কে ইউপিএসসি স্ট্রেংথ নির্ধারণ করে, ইজ ডিটারমাইন্ড বাই দ্য প্রেসিডেন্ট ফ্রম টাইম টু টাইম। অর্থাৎ রাষ্ট্রপতি ইউপিএসসি স্ট্রেংথ মানে কতজন সদস্য নিয়ে ইউপিএসসি গঠিত হবে সেটা নির্ধারণ করে থাকেন। সংবিধানে অ্যাকচুয়ালি এই ব্যাপারে বিশদে কিছু বলা নেই, সাধারণত ইউপিএসসি 9 থেকে 11 জন সদস্যকে নিয়ে গঠন করা হয়ে থাকে, রাষ্ট্রপতি সেই সদস্যদেরকে নিয়োগ করে থাকেন। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 42, হু অ্যামাং দ্য ফলোয়িং মেক্স অ্যাপয়েন্টমেন্টস টু অল ইন্ডিয়া সার্ভিসেস। একটু আগেই যেটা নিয়ে বললাম যে নিম্নলিখিত কে অল ইন্ডিয়া সার্ভিসেসকে অ্যাপয়েন্টমেন্ট করেন, রাষ্ট্রপতি, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং হ্যাজ দ্য পাওয়ার্স টু ক্রিয়েট এ নিউ অল ইন্ডিয়া সার্ভিস। অর্থাৎ নিম্নলিখিত কার ক্ষমতা আছে নতুন সর্বভারতীয় চাকুরি সৃষ্টি করার। এটার উত্তর হবে তোমরা জানোই পার্লামেন্ট। ভারতীয় সংবিধানে 312 নম্বর ধারায় এই ব্যবস্থা আছে। রাজ্যসভার এক্ষেত্রে বিশেষ ক্ষমতা আছে। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 44, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। এখানে দুটি স্টেটমেন্ট দিয়েছে, দিয়ে বলেছে কোনটি বা কোনগুলি সঠিক বা কোনোটি সঠিক নয় কী হবে। এই প্রশ্নটা সিডিএস 2007 সালে এসেছিল। দেখো স্টেটমেন্ট 1-এ বলেছে দ্য নাম্বার অফ দি মেম্বার্স অফ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইজ ডিটারমাইন্ড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। একদম ঠিক, দেখতেই পাচ্ছ একটু আগেই আলোচনা হলো। দ্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ওয়াজ কনস্টিটিউটেড আন্ডার দ্য প্রভিশনস ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। অবশ্যই তাই ভারতীয় সংবিধানের উল্লেখ আছে, 315 নম্বর ধারা ইউপিএসসি গঠন করার কথা বলা হয়েছে, এটাও ঠিক। তাই উত্তর কি হলো, সি, বোথ 1 and 2। নেক্সট, which of the following is not the function of ন্যাশনাল কমিশন ফর এসসিস। অর্থাৎ তপশিলি জাতিদের জন্য যে কমিশন করা হয়েছে তার ক্ষমতা কোনটা নয় বা কার্য কোনটা নয়। এটা হচ্ছে কি, টু ডিমার্কেট দ্য এরিয়া আন্ডার 5th শিডিউল অফ দি কনস্টিটিউশন। অর্থাৎ ভারতীয় সংবিধানের 5ম তপশিলে যে এরিয়া বিভাজনের কথা বলেছে এটা কিন্তু এসসির কাজ নয়, ন্যাশনাল কমিশন ফর এসসিস। বাকি 3টিই কাজ। এই প্রসঙ্গে বলে রাখি তোমাদের গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে এই ন্যাশনাল কমিশন ফর এসসি সেপারেটলি গড়ে উঠেছিল 2004 সালে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কোয়েশ্চেন নাম্বার 46, দ্য এক্সপেন্সেস
না, কোয়েশ্চেন নাম্বার 46, সরি। Parliament may by law provide for the adjudication or trial by administrative tribunals of dispute and complaints with respect to recruitment and conditions of service of persons appointed to Public Service Commission under, অর্থাৎ বলা হচ্ছে পার্লামেন্ট, সহজ ভাষায় বলতে গেলে পার্লামেন্ট আইন প্রণয়নের মাধ্যমে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা ডিসপিউট বা কমপ্লেন্ট যে কোনো কিছু মানে পাবলিক সার্ভিসেস আন্ডারে জমা পড়লে সেটা নিয়ে কত আর্টিকেলে বলা হয়েছে, আর্টিকেল 323A বলা হয়েছে সেটা। এবার নেক্সট কোয়েশ্চেন নাম্বার 47 বলছে দ্য এক্সপেন্সেস অফ পাবলিক সার্ভিস কমিশন অফ এ স্টেট, এখানে উদাহরণ দিয়ে হিসেবে বলা হয়েছে উত্তরপ্রদেশ যদি হয়, আর চার্জড আপন, সেক্ষেত্রে কি হয়, পাবলিক সার্ভিস কমিশনের বেতনটা কোনো রাজ্যের যদি হয় সেটা দেওয়া হয়ে থাকে কনসলিডেটেড ফান্ড অফ স্টেট থেকে, আর ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন হলে সেটা একদমই কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, ভারতের সঞ্চিত তহবিল থেকে। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 48, হুইচ অফ দি ফলোয়িং ইজ কারেক্ট অ্যাবাউট ইউপিএসসি, ইউপিএসসি সম্পর্কে কোনটি সঠিক, চারটি তথ্যের মধ্যে এখানে যেগুলি বলেছে তার মধ্যে সঠিক হচ্ছে ইট হ্যাজ নাথিং টু ডু উইথ স্টেট পাবলিক সার্ভিস কমিশন, অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন আলাদা, স্টেট পাবলিক সার্ভিস কমিশন আলাদা, দুটো সম্পূর্ণ আলাদা। এবার দেখো আন্ডার দ্য কনস্টিটিউশন হুইচ অফ দি ফলোয়িং ফাংশনারিজ ক্যান বি সাসপেন্ডেড, সংবিধান অনুযায়ী কোন ফাংশনারিকে সাসপেন্ড করা যায়, এখানে অ্যাকর্ডিং টু অপশন উত্তর হচ্ছে অনলি ওয়ান, মেম্বার্স অফ পাবলিক সার্ভিস কমিশন, অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের মেম্বারদের সাসপেন্ড করা যায়, রিমুভ করা যায়। ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই মন্তব্য করে জানাবে। তোমাদের ভিডিও ভালো লাগলে আমি আরও আগ্রহী হব এই ধরনের ভিডিও তৈরি করার জন্য। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।